ব্রেকিং নিউজ প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির হলাম। অবশেষে ধানমন্ডি 32 ভাঙার বিচার হতে চলেছে। স্পিকার মেজর হাফিজের মন্তব্যে উঠে এসেছে এমনটাই নেট দুনিয়ায় তোলপাড়। চলুন দর্শক, ভিডিওটি স্কিপ না করে দেখে আসি টিভির পর্দায়। নতুন নতুন সংবাদ দেখতে আমাদের সঙ্গে থাকুন। ইউনুস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে। একটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ি ভাঙচুর নিয়ে। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তারা এই জন্য দায়ী। তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে মিডিয়ার সামনে, জনগণের সামনে প্রকাশিত করব। দেশের পাবলিক শেখ হাসিনার পরে চিনছে অধ্যাপক ইউনুসকে। ইউনুস সাহেব, আপনি ভালো মানুষের পরিচয় দিতে পারেন নাই। শেখ হাসিনা বলতো আপনাকে সুদখোর, আমি ভাবতাম যে অন্যায় করছেন। আজকে বলছি যে উনি ঠিক বলেছেন। জুলাই বিপ্লবের গুটি কয়েক লোকের ভুল সিদ্ধান্তের কারণে বা নেতৃত্বের কারণে পুলিশ সহ অনেক লোকই মারা গিয়েছে। আইন অনুযায়ী প্রত্যেকটা জিনিসের যা হবার সেটাই হবে। এবার পুলিশ হত্যার বিচার শুরু। ফেঁসে যাচ্ছেন নাহিদ, হাসনাত, আসিফ মাহমুদ ও শারজির সহ আরও অসংখ্য বিতর্কিত জুলাই যোদ্ধারা। পরিস্থিতি বুঝে মিডিয়ার সামনে একের পর এক হুঙ্কার দিয়ে গলা উঁচিয়ে বড় বড় কথা বলে হম্বিতম্বি এনসিপি নেতা নাহিদ ইসলামের। এবার জুমার নামাজ পড়ে পুলিশ হত্যার বিচারের বিষয়ে স্পষ্ট বার্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। পুলিশ হত্যার তদন্ত ও বিচারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ হত্যার ঘটনা দ্রুত তদন্ত করা হবে। সে যেই হোক, তাদের বিচারের মুখোমুখি হতে হবে। কোনো হত্যাকাণ্ডই কাম্য নয়। অপরদিকে মির্জা ফখরুলের বক্তব্যের পর বিএনপিকে উদ্দেশ্য করে পাল্টা প্রতিক্রিয়া জানান নাহিদ ইসলাম। পুলিশ বাহিনীকে আমরা সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে, বিচার নিশ্চিত করতে হয়। অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। অন্যদিকে ধানমন্ডি 32 ভাঙচুরের ঘটনায় দোষীদের বিচারের মুখোমুখি আনার প্রতিশ্রুতি দিয়ে যা বললেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন। 26শে মার্চ উপলক্ষে এক টক শোতে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এদেশের রাজনীতির ইতিহাস তো বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়া লেখা যাবে না। তিনি ছিলেন বড় মাপের একজন নেতা, দেশের মধ্যে তার অবদান অপরিসীম। কিন্তু বিগত সরকারের সময়ে উনার স্মৃতিচিহ্ন 32 নম্বর বাড়ি ভাঙচুর কখনো কাম্য ছিল না। এটারও বিচার করা হবে। কেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা তখন নীরব ছিল? তারা কি এই মবের সাথে জড়িত ছিল? এই ঘটনারও তদন্ত করে বিচারের মুখোমুখি করা হবে। তাই প্রিয় ভিউয়ার্স, পুলিশ হত্যা এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ধানমন্ডি 32 ভাঙচুরের বিচার আদৌ হবে বলে কি আপনাদের মনে হয়? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামত। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।